স্বপ্নটা দেখা হয়েছিল ৬৫ বছর আগে। তখন এদেশের নাম ছিল পূর্ব পাকিস্তান। মানুষ তখন স্বাধীনতার স্বপ্ন দেখছে। সেই সময় ১৯৬১ সালে পাবনায় পদ্মার পাড়ের একটি ছোট্ট গ্রামের জমি অধিগ্রহণ করা হলো একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য। কিন্তু তৎকালীন পাকিস্তান সরকার সেই স্বপ্ন বাতিল করে দিল। রূপপুর গ্রামটা অপেক্ষায় থাকলো। তারপর ৭১ এলো, বাংলাদেশ স্বাধীন হলো। সেই স্বপ্নটাও নতুন করে জেগে উঠল। দশকের পর দশক ধরে পরিকল্পনা হলো, চুক্তি হলো, কমিটি হলো। জাতীয় জ্বালানি নীতিতে পারমাণবিক শক্তিকে সম্ভাবনাময় বিকল্প হিসেবে স্বীকৃতিও দেওয়া হলো। ২০১১ সালে রাশিয়ার সঙ্গে চুক্তি হলো, আর ২০১৫ সালে নির্মাণ চুক্তি সই হলো। তারপর শুরু হলো সেই রূপপুর গ্রামে ইতিহাসের সবচেয়ে বড় নির্মাণযজ্ঞ। ২০২৬ সালের ২৮ এপ্রিল সেই স্বপ্নের চূড়ান্ত মুহূর্তে এসে গেল। এদিন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের চুল্লিতে ইউরেনিয়াম প্রবেশ করানো শুরু হলো। আর এর সাথে সাথে বাংলাদেশ হয়ে গেল বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশ। বিশ্বের মঞ্চে মাথা উঁচু করে দাঁড়ালো বাংলাদেশ। কিন্তু এই পারমাণবিক শক্তির গল্পটা শুধু বাংলাদেশের না, এটি পুরো মানবজাতির একটা অবিশ্বাস্য যাত্রার গল্প। ১৯৪০-এর দশকে মানুষ প্রথম পরমাণুকে ভেঙে শক্তি বের করতে শিখল। তখন সেটা ছিল বোমার জন্য, ধ্বংসের জন্য। কিন্তু ১৯৫০-এর দশকে মানুষ ভাবল এই একই শক্তিকে যদি শান্তির কাজে লাগানো যায়। ১৯৬৫ সালে ইংল্যান্ডে চালু হলো বিশ্বের প্রথম বাণিজ্যিক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। তারপরে একে একে ফ্রান্স, আমেরিকা, রাশিয়া, জাপান এইসব দেশের মতো দেশ এই পথে এলো। আজ বিশ্বে ৩১টি দেশে ৪৪০টিরও বেশি পারমাণবিক চুল্লি চলছে, যেগুলো বিশ্বের মোট বিদ্যুতে প্রায় ১০% সরবরাহ করে। ফ্রান্সের কথা বললে চোখ বড় হয়ে যায়। সে দেশে প্রায় ৭০% বিদ্যুৎ আসে এই পারমাণবিক চুল্লি থেকে। কোনো কয়লা নেই, তেলের দামের ওঠানামাতে কোনো ভীতি নেই, শুধু পরিষ্কার, সাশ্রয়ী, নির্ভরযোগ্য বিদ্যুৎ। আর এশিয়ার দিকে তাকিয়ে দেখা যায় ভারত, চীন, দক্ষিণ কোরিয়া এই পথ ধরে হেঁটেছে আরও কিছু আগে। এবার আসি রূপপুরের প্রযুক্তির কথায়, কারণ এটা সত্যি একটা অসাধারণ প্রযুক্তি। রূপপুরে যে প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে তার নাম VVER-1200, রাশিয়ার ৩য় প্রজন্মের সর্বাধুনিক রিয়্যাক্টর। এখন এই ইউরেনিয়ামের শক্তিটা একটু বোঝা দরকার। মাত্র ১ কেজি ইউরেনিয়াম যে পরিমাণ শক্তি তৈরি করতে পারে তা দিয়ে ১০০ টন কয়লা বা ৭ টন তেলের সমান বিদ্যুৎ উৎপাদন সম্ভব। একবার ভাবুন, একটা ছোট্ট পাথরের টুকরো আর ১০০টা ট্রাক ভর্তি কয়লা। একবার জ্বালানি লোড করলে টানা চলবে ১৮ মাস নিরবিচ্ছিন্নভাবে। চুল্লিতে ১৬৩টি ফুয়েল অ্যাসেম্বলি লোড হবে। প্রতিটি অ্যাসেম্বলিতে ৩১২টি রড, আর প্রতিটি রডে ৩০০টিরই বেশি ছোট ছোট প্যালেট। এই প্রক্রিয়া সম্পন্ন হবে ৩০ দিনে, অত্যন্ত সতর্কতার সঙ্গে, আন্তর্জাতিক নির্দেশিকা মেনে। আর নিরাপত্তা, সেটা নিয়ে তো কোনো আপোষই হবে না। প্রতিটি জ্বালানি রডের হিসাব আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA এর সার্বক্ষণিক সফটওয়্যারের মাধ্যমে নজরদারি হবে। ব্যবহৃত তেজস্ক্রিয় বর্জ্য বিশেষ ব্যবস্থায় আবার রাশিয়ায় ফেরত নিয়ে যাওয়া হবে এবং মাটির ৪০০ মিটার নিচে সেগুলো পুঁতে ফেলা হবে। যেখানে সাধারণ বিদ্যুৎ কেন্দ্রের আয়ু ২৫ থেকে ৩০ বছর, সেখানে রূপপুর সেবা দেবে অন্তত ৬০ থেকে ৯০ বছর। এবার আসি সবচেয়ে বড় প্রশ্নে, এটা বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় বলছে এই কেন্দ্র দেশের মোট বিদ্যুৎ চাহিদার ১০ থেকে ১২% পূরণ করবে। এটি প্রতি বছর প্রায় ২ কোটি টন কার্বন নিঃসরণ কমাবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা দেশকে জ্বালানি নিরাপত্তা দেবে। আমদানি করা তেল আর গ্যাসের ওপর নির্ভরতা কমাবে। বৈশ্বিক জ্বালানি বাজারের ঝাঁকুনি আমাদের এখন আর ততটা ধাক্কা দিতে পারবে না। ভূ রাজনৈতিক দিক থেকে এটা আরও বড় একটা গল্প। বিশ্বে এখন পারমাণবিক শক্তির নতুন যুগ শুরু হয়েছে।
চীন একাই আগামী বছরগুলোতে ডজন ডজন নতুন রিয়্যাক্টর বানাবে। ফ্রান্স নতুন করে পারমাণবিক শক্তিতে বিনিয়োগ বাড়াচ্ছে, আর উন্নয়নশীল দেশগুলো যেমন বাংলাদেশ, মিশর, তুরস্ক এই পথে এগিয়ে আসছে। পারমাণবিক শক্তি এখন শুধু বিদ্যুতের গল্প না, এটা কূটনীতির গল্প, কৌশলের গল্প। যে দেশ পারমাণবিক প্রযুক্তিতে প্রবেশ করে সেই দেশ বিশ্বের উন্নত দেশগুলোর সাথে একটা নতুন সম্পর্কে জড়িয়ে পড়ে। IAEA এর সাথে সরাসরি সংলাপে বসে, আন্তর্জাতিক মঞ্চে তার মর্যাদা বাড়ে। বাংলাদেশ এতদিন পোশাক রপ্তানির দেশ হিসেবে বিশ্বে পরিচিত ছিল। আজ থেকে সে পরিচয়ের সাথে যোগ হলো আরও একটি নতুন পরিচয়, পারমাণবিক শক্তির দেশ। আগস্টে পরীক্ষামূলকভাবে এখান থেকে 300 মেগাওয়াট জাতীয় গ্রিডে যুক্ত হবে। এরপর ধীরে ধীরে 2027 সালে দ্বিতীয় ইউনিট, মোট 2400 মেগাওয়াট। করোনা এসেছিল, যুদ্ধ এসেছিল, ডলার সংকট এসেছিল, তাতে 3.5 বছর পিছিয়ে ছিল এই প্রজেক্ট। খরচ বেড়েছে, কিন্তু স্বপ্নটা থেমে থাকেনি। 1961 সালে পাবনার রূপপুরে একটা ছোট্ট জমি অধিগ্রহণ করা হয়েছিল। সেই মাটি 65 বছর ধরে অপেক্ষা করেছে। আজ সেই মাটিতে জ্বলছে পারমাণবিক আলো, বাংলাদেশের ভবিষ্যতের আলো। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর এই ঐতিহাসিক মুহূর্ত নিয়ে আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন।